আগে খাইনি, কিন্তু ফিরে এসেছিলো। ফিরে এসে দেখে নৌকা ছেড়ে চলে গেছি। তখন সে আবার জঙ্গলের মধ্যে ফিরে গেল। ফিরে যাওয়ার পরেই সে কাপালির কাছে ধরা পড়েছিল। কাপালিক তাকে নিয়ে এসেছিল এখানে বলি দেওয়ার জন্য। কিন্তু কাপালিকের যে পালিত কন্যা কপালকুণ্ডলা, যে মেয়েটা নদীতে পেয়েছিল, বড় হয়ে গেছে, সে মেয়েরা ভাবলো এই যুবককে রাত্রিতে বলি দিয়ে দিবে। তখন সে তাকে নিয়ে পালিয়ে গেল। সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট হয়ে কাঁথি প্রথম এসেছিলেন। সে দেখেই ইতিহাস তিনি এইখানেই লিখেছিলেন। মন্দিরটা আছে পুরো নদীর পাশে, কিন্তু নদী কিন্তু ভরাট হয়ে চলে গেছে। এটা একবার নদী ছিল, নদীর পাশেই মন্দির। আচ্ছা আচ্ছা, নদীর ভরা চলে গেছে। তারপরে সরকার প্রজা বসিয়ে দিয়েছে, অনেক দিনের ব্যাপার, বসিয়ে দিয়েছে। এখানে কপালকুণ্ডলা বুঝি সিনেমা দেখছেন। রঞ্জিত মল্লিক, অজিতেশ বন্দ্যোপাধ্যায় এখানেই শুটিং করেছিলেন। আমি বাবু আপনাদের ঠাকুর দেখাতে পারবো না, একটা জিনিস দেখাবো, এই নবকুমার কোথায় বাঁধা ছিল, কোন পথ দিয়ে গেছে, সেইটা আমি দেখে দিই। আপনার নামটা একটু কাইন্ডলি বলুন। আমার নাম ভূদেব জানা। ভূদেব জানা। আমি বাবু দেখাশোনা মন্দির দেখা। আচ্ছা, এখানেই বঙ্কিমচন্দ্রের জন্ম? হ্যাঁ, বঙ্কিমচন্দ্র এই 26 তো মেলা হয়তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসুন। আচ্ছা 26শে জানুয়ারি মেলা হয়, তাই তো? 26শে জানুয়ারি মেলাটা হয় 26 চৈত্র। চৈত্র, আচ্ছা। আমি বাবু আমরা গোড়াতেই, মেলার গোড়াতেই চলে আসছি। আগে আমরা মেলার গোড়াতেই চলে আসছি। আর আজকে কত চৈত্র হয়ে গেছে? হ্যাঁ, এখানে কোনো ভদ্র তো ছিল না, কোনো লোক বসতি ছিল না, জঙ্গল মধ্যে। দেখুন আরো দেখে আসুন, 200 বছর জিনিসটা দেখে যাবে, তারপর করে দিই। সিমেন্টের কাজ নেই। হ্যাঁ, এটা কত বছরের? 200 বছর। 200 বছর আগের ইট, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাহলে মন্দিরটার বয়স কত? 200 বছর হলো। 200 বছর বয়স। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, রাস্তা আছে, ঘুরে আসুন। আপনি এর দায়িত্বে আছেন, তাই তো? আমি বাবু দেখাশোনা আমি করি। হ্যাঁ হ্যাঁ। নবকুমারকে কোথায় বেঁধে রাখছি? আগে চলুন, আমি দেখিয়ে দেবো। রাস্তা আছে না? রাস্তা আছে তো? রাস্তা আছে। বাহ বাহ বাহ, রাস্তা আপনারই পূর্বপুরুষ এই সব দেখাশোনা করছে। হ্যাঁ। বাহ 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 বাহ। আচ্ছা বলরাম বাবু, এটা 3 পাক ঘুরতে হয় নাকি? জুতো খুলুন। আচ্ছা, জুতোটা খুলে ঢুকুন। আর মমতাজ বাবু একটু গড় করে ঢুকুন, ক্লিয়ার যেন হয় আপনার। কি একবার বলুন, আর একবার। আচ্ছা, এখানে নবকুমার বাঁধা ছিল। আচ্ছা আচ্ছা। ঠাকুর কি এখন নেই, থাকে না, তাই তো? কালী ঠাকুর কাছে বলি। আচ্ছা। কালী ঠাকুর সাধনা করতো তো। আচ্ছা, কালীর কাছে সাধনা করতো। এখন ঠাকুরটা নেই আর কি। না, ঠাকুরের একটা সরকার আরো সব করোনার জন্য ঠাকুর ঢুকাতে পারেনি, ছাদ দিতে পারেনি। আচ্ছা আচ্ছা, এটা সরকার সব করবে আর কি। আমি বাবু দেখাশোনা আমি করি, রাখবি সবসময়। সরকার আমার কোনো মাইনাপত্র দেয়নি। আর যে লোকজন ইচ্ছা করে ভালো মনে করে, কাউকে চাই না। বার্ধক্য ভাতা পাচ্ছেন? না না, কিছু পাই না। বার্ধক্য ভাতা অ্যাপ্লাই করেন? আমাকে দেয়নি। আপনি ব্যাপারটা দেখাশোনা করুন। মমতাজ বাবু, কি করা যেতে পারে সুষ্ঠুভাবে পদ্ধতিটা বলে দিন আপনাকে। একটা ভালো ভিডিও তুলতে, তুমি তো সব ভিডিও তুলতো, অন্য ভিডিও তুলতো। ঠিক আছে, সব ভিডিওই তো ঠিক আছে। এইখান থেকেই নববাবু বেরিয়েছিলেন, নবকুমার, আর এখান দিয়ে নবকুমার ঢুকেছিলেন। বলছিলেন না, সেটা বলবেন, তারপরে হ্যাঁ। দাঁড়িয়াপুর। বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা কি হয়েছিল? পেয়েছেন? আছে? শুট করবো আমি। হ্যাঁ, সুন্দর করে তোর করবেন, যেটা করবেন তাড়াতাড়ি করবেন। ছোট্ট 5-10 মিনিট, আবার 10 মিনিট ক্লিপ করবো, জাস্ট 10 মিনিট করবেন না। আমি আজকে কয়েকজন বন্ধু মিলে সবাই মিলে এলাম। আপনারা জানেন আমি দেখাতে চাইছি আপনাদের, আমি একটু ভিউজ
করে দেখাতে চাইছি। দেখুন, এটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের সেই কপালকুণ্ডলা। আমি এসেছি আজকে আমি কপালকুণ্ডলাতে। তো এখানে স্থানীয় একজনের সঙ্গে দেখা হলো, যিনি এটা দেখাশোনা করেন, এবং তার মুখে শুনে নেব এর ইতিহাসের কথা। হ্যাঁ, আপনার নাম একটু বলবেন? হয়েছে রেডি হয়েছে আপনার? আপনার নামটা বলুন। তিনজনে রেডি? আচ্ছা, আমার নাম ভূদেব চন্দ্র জানা। হ্যাঁ, এই সাগর সঙ্গে নবকুমার সাগর গেছিল। সাগর থেকে যখন ফিরে এলো ঘাটে নৌকো ভিড়ল, ভিড়ার পরে রান্না আনতে জ্বালন নেই। তো নবকুমার গেল জ্বালন আনতে গিয়ে নবকুমার আর ফিরল না। কি নৌকোর লোক ভাবলো একে বাঘে খেয়ে গেল। বাঘে খায় না পাল্টি চাষি, বাঘে খেয়ে গেল, বাঘে খেয়ে গেল, কিন্তু বাঘে খায়নি, কিন্তু ফিরে এসেছিল। ফিরে আসার পরে দেখা গেল নৌকো ছেড়ে গেছিল। তখন সে আবার জঙ্গলের মধ্যে ফিরে গেল। ফিরে যাওয়ার পরে সে কাপালির কাছে ধরা পড়ে যায়। কাপালিক তাকে নিয়ে এসেছিলো বলি দেওয়ার জন্য, কিন্তু কাপালিকে যে পালিত করে না কপালকুণ্ডলা, সে ভাবলো এই যুবককে রাত্রিতে বলি দিয়ে দিবে। তখন সে তাকে নিয়ে পালিয়ে গেল। সেই সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ম্যাজিস্ট্রেট হয়ে এসে ইতিহাস তিনি এইখানেই লিখেছিলেন। এটা কত বছরের পুরনো, মানে এই স্থাপত্যটা? হ্যাঁ, 200। আমরা একটু আগে আপনি বলেছিলেন একটা কোথায় পডকাস্ট ছিল, সেটা একটু কানিয়ে দেখি দেখান। এইখানটা তখনকার কি ছিল একটু বলুন কাহিনী। এখানে পডকাস্ট ছিল নাকি? নবকুমারকে বাংলা ছিল। আর এই স্থাপত্যটা একদম নদীর পাড়েই ছিল, তাই না? সমুদ্রের পাড়েই ছিল। এখন এখানে ভরাট হয়ে গিয়ে বসতি হয়ে গেছে। নদী সরে গেছে, কিন্তু এটা একদম নদীর পাড়েই ছিল। হ্যাঁ। আপনি কি সেই নদীর পাড়ের অবস্থাটা আপনি দেখেছিলেন? না, আপনি দেখেন। আচ্ছা, এখান থেকেই নবকুমারকে বাধা ছিল? এইখানে বাংলা ছিল, হুম। এইখানেই বাংলা ছিল।